ফেরাউন, নমরুদ, হামান এরা এতটা ঘৃণিত তাদের নামটা কেউ রাখে না। ইসলাম বিদ্বেষী যারা তাদেরকেও যদি বলেন তুই তো ইসলাম রে পছন্দ করস না, তোর পোলার নামটা ফেরাউন রাখ। আছে নাকি দুই চারজন এরকম? চিন্তা করতে পারে যে আমি তো ইসলাম বিদ্বেষী, ফেরাউনও তো ইসলাম বিদ্বেষী ছিল, তাইলে আমার পোলার নামটা ফেরাউনের সাথে মিলায় রাখি। গোটা দুনিয়ায় একটা ইসলাম বিদ্বেষীর নাম আপনি ফেরাউন পাবেন না। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন ঠিক, ক্ষমতা পাইলেই যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তা নয়। কিন্তু আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা মনে করে টাকা পয়সা সম্পদ হলো আল্লাহর ভালোবাসার প্রতীক। এই জন্য অনেক সময় গর্বের সাথে বলে, দেখছেন নামাজ কালাম পড়ি না তাতে কি, আল্লাহ কত ভালোবাসে, টাকা পয়সা সম্মান আল্লাহ কম দেয় নাই, বলে কি বলে না? আবার সমাজে অনেক ভালো মানুষ আছে, অভাবে আছে, কষ্টে আছে, সামাজিকভাবে সম্মান নাই। ওই বেনামাজি টাকা পয়সাওয়ালা নামাজি দরিদ্র মানুষটাকে টিটকারি করে বলে নামাজ কালাম পড়া লাভটা কি। আবার এরকম কয়, দেখ খায় কে মোটা হয় কে, মানে নামাজ কালাম পড়ে কে টাকা পয়সাওয়ালা হয় কে। আবার একটু টিটকারি বলে মাইরা বলে, দেখ নামাজ কালাম পড়ি না তাই আল্লাহ এত দিছে, আর যদি আমরা পড়া শুরু করি তাহলে তোমরা না খায়া মরবা। বুঝেন নাই? যদি আমরা পড়াশোনা করি তাহলে তো তোমরাও না খায়া মরা শুরু হয়ে যাবে তোমাকে। এইরকম খোসা মাইরা কথা বলা লোক সমাজে তো আছে, কি বলেন? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছে, কি বলে? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা বলেন, তিনি যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, মানুষের পরীক্ষা নেওয়ার জন্য যখন তার রব ফাআকরামাহু ওয়া না'আমা, তাকে সম্মান দেয়, নিয়ামত দেয় তথা সম্পদ দেয়, ওই মানুষগুলো বুঝতে পারে না এটা যে তার জন্য পরীক্ষা, বরং সে মানুষের কাছে বলে বেড়ায়, ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে, আমার রব আমাকে ধন সম্পদ মাল সম্মান দিয়েছে। আবার ওই মানুষগুলোই যখন রিজিকের সংকীর্ণতায় পড়ে, আল্লাহ তাআলা যখন তাকে রিজিকের অভাব দিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আল্লাহ তাআলা যখন রিজিকের সংকীর্ণতা দিয়ে মানুষের পরীক্ষা নেন, এইবার ওই ধরনের মানুষগুলো কি বলে? আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমি দেখছি, মনে করেন একজন নির্বাচনে দাঁড়াইছে কথার কথা বোঝানোর জন্য, নির্বাচনে দাঁড়াইছে, এখন হইতে পারে নাই, পরে আইসা কি কয় জানেন? আমি ওই গেছিলাম কিন্তু আসলে আল্লাহ আমার হইতে দিল না। এরকম বলার লোক তো নাই আপনাকে এলাকায় মনে হয়। আরে আমি এটা পাইয়াই গেছিলাম কিন্তু আল্লাহ দিল না, তার মানে না পাওয়ার জন্য দোষ দিল কাকে? একটু জোরে বলেন, কাকে দোষ দিছে? এই ধরনের মানুষগুলো যখন রিজিকের সংকীর্ণতায় পড়ে, তারা কেমন যেন বলে, আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। নাউজুবিল্লাহ। কোন বলেন তো, কেউ যদি আমার আপনার ব্যাপারে এমন কোনো বিষয়ের অভিযোগ তুলে যেই বিষয়ের সাথে আমার আপনার সম্পৃক্ততা নাই, ওই রকম বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে যদি কেউ দোষারোপ করে, আমি আপনি যতই দুর্বল হই না কেন তার ওই কথার প্রতিবাদ করব কি করব না? এরা মূলত আল্লাহকে দোষারোপ করে বলে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমারে দেয় নাই। সে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করতেছে। কি করতেছে? এখন আল্লাহ তাআলা তার কথার জবাব দিচ্ছেন যে তোমার রিজিকের সংকীর্ণতা কেন আসলো? তোমার রিজিক সংকীর্ণতার আসার কারণ তুমি নিজে, তোমার কর্মের কারণে তোমার রিজিকের সংকীর্ণতা আসছে। আল্লাহ এই কথা বলে জবাব দিচ্ছেন। কি বলতেছেন? প্রথম ওরা বলে, ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে, বঞ্চিত করেছে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনোই নয়। তুমি যেই কথা বলতেছো যে তুমি সম্মান সম্পদের উপযুক্ত আমি আল্লাহ দেই নাই, এমনটা কখনোই নয়। বরং কেন তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসলো শুনা নাও। আল্লাহ তাআলা বলেন,
বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ হিসাবে আল্লাহ তাআলা বলেন, তোমার রিজিকের সংকীর্ণতার কারণ হলো এক নাম্বার, তুমি ইয়াতিমদেরকে সম্মান করো না। মুফাসসিরিনে কেরাম বলেন, এইখানে আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার যেই কারণগুলো বলেছে, ওই কারণগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে ওই মানুষটা অনেক সম্পদের মালিক হতে পারে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার জন্য সব কিছু সংকীর্ণ করে দিবেন। এখন বলতে পারেন, হুজুর টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকলে মানুষ কেমনে সংকীর্ণতার মুখোমুখি হয়? কথা ঠিক কিনা বলেন, কেমনে হয়? আমি একটা উদাহরণ দেই। আমাদের তো আজকে সুন্দর আলোচনা করেছেন আপনাদের গোটা রংপুরের কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ এমদাদুল হক সাহেব। ওনাদের কাছে অনেক সময় রুগীরা যায় না, বিভিন্ন রুগী যায়, যাওয়ার পরে অনেক ডাক্তার টেস্ট দিল যে এই টেস্টগুলো করে আপনি আমার কাছে আসেন। উনি টেস্ট করে নিয়ে গেল, দেখা গেল ওনার সমস্যা সব। সমস্যা কি? হার্টের সমস্যা, হাই প্রেশার, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, সব ধরনের সমস্যা ওনার আছে, আবার ডায়াবেটিক্সও হাই। এখন বলেন, যাদের এই রোগগুলো হাই আছে এ দুনিয়ায় তাদের খাওয়ার আর কোনো কিছু নাই, ঠিক কিনা বলেন? যাদের ব্লাড প্রেশার হাই, ডায়াবেটিক্স হাই, হার্টের প্রবলেম, কিডনির সমস্যা, ও খাবে কি? ওর খাওয়ার কিছু আছে আর? এখন ডাক্তার ওরে বলতেছে যে শুনেন, আপনি যদি বাঁচতে চান আমার কথা মতো আপনার চলতে হবে। কোটি কোটি বিলিয়নার, মিলিয়নার, ট্রিলিয়নার, টাকা পয়সার অভাব নাই। ডাক্তার বলতেছে আমার কথা মতো আপনার চলতে হবে, তাইলে আল্লাহ চাইলে কিছুদিন সুস্থতার সাথে বাঁচতে পারবেন। কি করতে হবে? ডাক্তার বলে আপনার তো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা, আবার আপনার ওই হার্টেরও প্রবলেম, আপনার খাওয়া দাওয়া একবারে নিয়ন্ত্রণ করতে হবে। কি খাবো ডাক্তার? বলে আপনি খাবেন এখন থেকে আলা চাউলের জাউ খাবেন। আলা চাউল চিনেন? আতপ চাউল যারে বলে। কি খাবেন? আতপ চাউলের কি খাবেন? যাও, কিন্তু সাবধানে সেটা লবণ দিতে পারবেন না। আমাদের এলাকায় গরু যারা পালেন এরা বুঝবেন, গ্রামে ভাতের মাড়ের সাথে কিছু ভাত মাখাইয়া লবণ দিয়া যদি গরুরে দেয়, খুব মজা করে খায় না? কিন্তু ভাতের মাড়ের সাথে আপনি যদি পোলাও চাল দিয়াও যাও বানাইয়া ভাত মাখাইয়া দেন, কিন্তু লবণ দেন নাই, গরুতে এক চাটা দিয়া মনে মনে করবে সরাও, এটা আমি খাবো না। ঠিক কিনা বলেন? টাকা পয়সার অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা যদি চান খাওয়া বন্ধ করে দিতে পারেন কি পারেন না? তাহলে বোঝা গেল সম্পদ অনেক, কিন্তু আল্লাহ তাআলা ক্লোজ করে দিছে। আবার কত জায়গায় এমন আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এদেশে সবচাইতে বেশি ডিউটি হলো মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষকদের, আর সবচাইতে বেতন কম হইল মসজিদ আর মাদ্রাসার শিক্ষকদের। ঠিক কিনা বলেন? ডিউটির দিক দিয়া বেশি, বেতনের দিক দিয়া কম। অনেক অঞ্চলে আলহামদুলিল্লাহ এখনো আছে এরকম, ইমাম সাহেবদেরকে বেতন না দিতে পারলেও তাজিম, সম্মান, মোহব্বত কিন্তু কম করে না। দেখা গেল এক এলাকায় 60টা ঘর আছে, একটা মসজিদ ইমাম একজন, সবাই হুজুরে খাওয়াইতে চায়। কমিটি কইছে ঠিক আছে 2 মাসে একজন খাওয়াবেন একদিন। এখন হুজুরের যেই দিন যেই বাড়িতে খাবার, দেখা যায় ওই দিন ওই বাড়ির মানুষ ভালো ভালো সব আয়োজন করে। আগামীকাল যার বাড়িতে খাবার, আগের দিনই খালাম্মা খালুরে বলে শোনো আগামীকাল তো হুজুরের খাওন, 2 মাসে একবার খাওয়াই হুজুরে। ইলিশ মাছ পাইলে ইলিশ মাছ আইনো, ওই যে মোরগটা বড় হয়েছে ওইটারে আমি জব দিমু, তারপরে একটু ডিম আইনো, একটু দই আইনো, পায়েস রান্না করব, দুধ আইনো। দেখেন খাবারটা কি খায় হুজুর। এখন 2 মাসে এক এক বাড়িতে পড়ে একদিন, যে খাওয়ায় 2 মাসে একদিন, হুজুর তো ডেলি খায়, ঠিক না? এইবার হুজুর যা খায় খাইয়া আর কুলাইতে পারে না।